অনেক সময় ফ্যামিলিকে নিয়ে বিদেশ ট্যুরের ক্ষেত্রে একটু খাওয়া দাওয়ার সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা হোটেলের বদলে অ্যাপার্টমেন্ট থেকে নিজেরাই কিন্তু কুকিং করে খেতে পারেন। আমরা রিসেন্টলি গেছিলাম ভিয়েতনামে। সেখানে গিয়ে আমরা কিভাবে এগ কারি রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিদেশে গিয়ে সচরাচর আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিন্তু আলু, পেঁয়াজ বা ডিম খুব সচরাচর সহজেই পেয়ে যাবেন, কিন্তু পাবেন না কোনো রকম মশলাপাতি। কিন্তু আপনারা এরকম বিভিন্ন রকমের প্যাকেট কারি মশলা পেয়ে যাবেন। এই প্যাকেট সসগুলো ওখানে অন্য রকম পারপাসে ইউজ হয়, তো আমি এগুলো ইউজ করে দেখেছি। চিকেন কারি বা এগ কারি বা কোনো রকম কারি বানানোর জন্য এই মশলাগুলো ইউজ করলে কিন্তু পারফেক্টভাবে মশলা কারির স্বাদ কিন্তু পাওয়া যায়। আর প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কিন্তু প্রচুর ইউটেন্সিলস অ্যাভেলেবেল থাকে, তো ইজিলি আপনি যে কোনো ধরনের রান্না করে নিতে পারেন। আমিও এখানে একটু আলুগুলোকে ভেজে নিয়ে, পেঁয়াজ কুচি করে, ডিম ভেজে নিয়ে এগ কারি বানিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে একটু ভাত, ব্যাস। এরকম আরও নানান দেশ বিদেশের ফুড আপডেটের খবর নিয়ে আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল পায়েলস এক্সপ্লোরিং ফুড ওয়ার্ল্ড।